এই ভিডিওতে থাকছে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত বা নিউ জলপাইগুড়ি পর্যন্ত শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। তার সাথে শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনের ভাড়া কত এবং হাওড়া বা কলকাতা থেকে অন্যান্য কোন কোন ট্রেনে আপনারা এনজেপি পর্যন্ত যেতে পারবেন, কোন কোন স্টেশন থেকে ছাড়ে, এই ধরনের বিভিন্ন খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে লাগতে পারে। ট্রাভেল ব্লগার সুবীর চ্যানেলে আপনাদের আবারও সবাইকে স্বাগত। আজকের শতাব্দী এক্সপ্রেসে জার্নি করব 12041 শতাব্দী এক্সপ্রেস। এই 2025-এ কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জার্নি হতে চলেছে। আমরা উলুবেড়িয়া ফুলেশ্বর থেকে 1 ঘন্টা আগে হাওড়া স্টেশনে চলে এলাম। এই হাওড়া স্টেশন থেকে যাব নিউ জলপাইগুড়ি, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম, ইস্ট সিকিম, নর্থ সিকিম, বিভিন্ন জায়গা কিন্তু আপনাদের দেখাবো। অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন সবাই। তবে আজকের এই লং জার্নিতে কিন্তু নন্দিতা নেই, অমিয়দা থাকছে, অমিয়দার ফ্যামিলি থাকছে এবং আরও একটি পরিবার থাকছে। তো এই জার্নিতে আমাদের মোট 8 জন রয়েছে। এই যে অমিয়দা আর অমিয়দার মেয়ে অলরেডি দেখুন দুজনে দুটো ট্রলি ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে। শতাব্দী এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো 1:45-এ আমরা অলরেডি ফুলেশ্বর থেকে এখানে চলে এলাম। ট্রেন হচ্ছে 2:25। এই যে 1:50-এ আমাদের ট্রেন দিয়ে দিল। প্রথমেই জানিয়ে রাখি শতাব্দী এক্সপ্রেসের ভাড়া কত এবং হাওড়া বা কলকাতা থেকে অন্যান্য বেশ কিছু ট্রেনের ভাড়া। শতাব্দী এক্সপ্রেসে এসি চেয়ার কার 1305 টাকা, এক্সিকিউটিভ চেয়ার কার 2260 টাকা এবং ভিস্তা ডোম কোচ 2430 টাকা। বন্দে ভারতে এসি চেয়ার কার 1565 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কার 2825 টাকা। এবার অন্যান্য ট্রেনের ক্ষেত্রে স্লিপার 330 টাকা থেকে 360 টাকার মধ্যে, থার্ড এসি 850 টাকা থেকে 950 টাকার মধ্যে, সেকেন্ড এসি 1280 টাকা থেকে 1325 টাকার মধ্যে এবং ফার্স্ট ক্লাস এসি 2200 টাকা। C6 এবং C5-এর কাছে চলে এলাম। তো আমাদের হচ্ছে C5-এও টিকিট রয়েছে এবং C6-এও টিকিট রয়েছে। অমিয়দার ফ্যামিলি উঠছে C5-এ। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন পথের বন্দে ভারত এক্সপ্রেসের পরে দ্বিতীয় দ্রুততম ট্রেন শতাব্দী এক্সপ্রেস। লাগেজ রাখার জায়গাটা উপরে। সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3:2, একদিকে 3টে একদিকে 2টো। শতাব্দী এক্সপ্রেসে ইঞ্জিন এবং লাগেজ ভ্যান বাদ দিলে একটা ভিস্তা ডোম কোচ, 2টি এক্সিকিউটিভ চেয়ার কার এবং 10টি কোচ এসি চেয়ার কার। আমাদের 8টি সিট ছিল এসি চেয়ার কারে। একটা হচ্ছে 62 আর এদিকে হচ্ছে 67। উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেন না পেলে শেষ সম্বল হিসাবে ধরা হয় এক হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস, তা না হলে একটু খরচা বেশি দিয়ে শতাব্দী এক্সপ্রেস। শেষমেশ এই দুটি ট্রেন পাওয়ার একটা চান্স থেকে যায়। আমরা একেবারে শেষ মুহূর্তে এই শতাব্দী এক্সপ্রেসের C5 এবং C6 মোট 8 জন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সিকিম ভ্রমণ। একেবারে পারফেক্ট টাইমে হাওড়া থেকে ছাড়লো ট্রেনটা। শতাব্দী এক্সপ্রেসকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বন্দে ভারত ট্রেনের সঙ্গে তুলনা করি। তবে বন্দে ভারতকে যদিও সব সময়তেই একটু এগিয়ে রাখতে হয়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের সময় লাগে 8 ঘন্টা 25 মিনিট, সেখানে বন্দে ভারতের সময় লাগে 7 ঘন্টা 30 মিনিট। এছাড়া কলকাতা এবং হাওড়া থেকে যতগুলি ট্রেন রয়েছে অন্যান্য ট্রেনগুলি কোনোটা 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টার মতো সময় লাগে। ভিতরের টয়লেটটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই একটা আয়না দেয়া রয়েছে, এখানে বেসিন, জল পড়ছে। এখানে এই যে হ্যান্ড ওয়াশ ঠিক আছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, একটু হাতও ধুয়ে নিলাম। এই যে এখানে ফ্লাস ঠিক আছে, জেট ফ্লাসে জল আসছে। এই ট্রেনে কাঁচের জানালার সামনে একটা উইন্ডো স্ক্রিন দেয়া থাকে রোদ গার্ড করার জন্য, যেটা খুবই প্রয়োজনীয়।
এই এসি চেয়ার কার বা এক্সিকিউটিভ চেয়ার কারের সিটগুলো রোটেট হয় না, তবে এই ট্রেনেই ভিস্তাডোম কোচের সিটগুলো আপনারা প্রয়োজন মতো রোটেট করে নিতে পারবেন। সিটের আর্ম রেস্টগুলো প্রয়োজন মতো ওঠানো নামানো করা যায়, আর সিটটা পিছন দিকে হেলানোর জন্য একটা লিভার রয়েছে, আপনাদের প্রয়োজন মতো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সিটের সামনেই রয়েছে বটল হোল্ডার, সিট পকেট, ফুট রেস্ট। যদিও আমার ফুট রেস্টটা একটা তার দিয়ে বাঁধা ছিল, আর আমার সহযাত্রী যিনি ছিলেন তার ফুট রেস্টও একেবারে নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছিল। ট্রেনের যে লাইটগুলো ছিল সেই লাইটগুলোও দেখলাম তার দিয়ে বাঁধা। মনে হচ্ছিল একটা মেনটেনেন্সের ঘাটতি রয়েছে। তবে সরকার এটাও চিন্তাভাবনা করতে পারেন, যেহেতু শতাব্দী এক্সপ্রেস একটু পুরনো হয়েছে, সেহেতু এই ট্রেনগুলো চেঞ্জ করে বন্দে ভারতেও কনভার্ট করতে পারেন। প্রথমেই খাবারের অর্ডার নিতে চলে এসেছে। সিটের সামনে রয়েছে একটা ফোল্ডিং টেবিল, যেটাতে হালকা কিছু রাখা, যেমন কিছু খাওয়া দাওয়া করতে পারেন, নিজের ফোনটা রাখতে পারেন, বা একটা জলের বোতল কিংবা ল্যাপটপে একটু কাজকর্মও করে নেওয়া যেতে পারে। শতাব্দী এক্সপ্রেসে ট্রেনের টিকিট দুরকমভাবে কাটা যায়। খাবার সহ আপনারা ট্রেনের টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ট্রেনের টিকিট ভাড়া বেশি পড়ে। আমরা যেমন খাবার বাদ দিয়ে ট্রেনের টিকিট কেটেছিলাম। এছাড়াও আইআরসিটিসির অনবোর্ড ক্যাটারিং রয়েছে, ট্রেনে বসেও আপনারা খাবারের অর্ডার করে দিতে পারেন। যেহেতু ট্রেনটা দুপুর 2:25-এ ছাড়ে, সেহেতু আপনারা বিকালের কিছু স্ন্যাক্স বা ডিনার অর্ডার করতে পারেন। তবে আমাকে বাড়ি থেকে লুচি তরকারি করে দিয়েছিল। সহযাত্রীদের আইআরসিটিসির খাবারের পাশাপাশি আমার এই লুচি তরকারি ভালোই সঙ্গ দিয়েছিল। তবে অন্যান্য যাত্রীরাও অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলেন। এবার হাওড়া বা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির অন্যান্য বেশ কিছু ট্রেনের বিবরণ দিয়ে দিই। অন্যান্য ট্রেনের মধ্যে হাওড়া থেকে 22301 নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদা থেকে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া থেকে 12041 নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস আমরা যেটায় যাচ্ছি, শিয়ালদা থেকে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, হাওড়া থেকে 12345 সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া থেকে 15961 কামরূপ এক্সপ্রেস, শিয়ালদা থেকে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 13149 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 12343 দার্জিলিং মেল, 12377 পদাতিক এক্সপ্রেস। এই ধরনের বেশ কিছু ট্রেনের মাধ্যমে আপনারা নিউ জলপাইগুড়ি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এই ট্রেনটা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মাঝখানে মাত্র 6 জায়গায় হল্ট দেয়। সেই অনুযায়ী আমাদের ট্রেন প্রথম এসে দাঁড়ালো বর্ধমান জাংশন। দুপুরে ছাড়ার কারণে এই ট্রেনের ভ্রমণের সময়ে সন্ধ্যার আগে পর্যন্ত বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বর্ধমানের পরে এই ট্রেনের দ্বিতীয় হল্ট ছিল বোলপুর। বোলপুর চলে এলাম। 4:06 টাইম ছিল, 4:10, 4 মিনিট লেট করলো। বিকাল হওয়ার সাথে সাথে আইআরসিটিসি থেকে চা নিয়ে হাজির। ভালো নয় বলো, ওই আর কি।
বিকাল হয়ে সন্ধ্যা নামতে যায়, সূর্যমামা প্রায় ডুবতে বসেছে। উইন্ডো স্ক্রিনটা লাগিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। এই বোলপুর শান্তিনিকেতনের পরে ট্রেন চলবে প্রায় টানা 2.5 ঘন্টা, যেটা তৃতীয় হল্ট 6:28-এ নিউ ফারাক্কা জাংশন। এর পরের গন্তব্য ফারাক্কা, কিন্তু তার আগে এখন বেজেছে 6:27। তিলডাঙায় এসে ট্রেনটা একটু দাঁড়িয়ে গেছে। নিউ ফারাক্কা জাংশনে টাইম ছিল 6:28, এখন বাজলো 6:39। ওই 10 মিনিটের মতো লেট হলো। শতাব্দী এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড 130 এবং এভারেজ স্পিড 67। সময় সন্ধ্যা 7:13। আমাদের ট্রেন চলে এলো মালদা টাউন। এই যে আমাদের ট্রেন মালদা টাউন চলে এলো। 7:15 টাইম ছিল, 7:13, 2 মিনিট আগে চলে এলো ট্রেনটা। এখানে অনেক কিছু পাওয়া যায় মালদাতে। দেখুন, সন্ধ্যের কিছু স্ন্যাক্স পেয়ে যাবেন, তারপরে এই যে রুটি, তরকারি, ডিম সিদ্ধ, হ্যাঁ, বিভিন্ন টাইপের জিনিস কিন্তু মালদা স্টেশনে পেয়ে যাবেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মাঝখানে যে 6টি স্টেশনে ট্রেন দাঁড়ায়, প্রথম বর্ধমান, দ্বিতীয় হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, 3 হচ্ছে নিউ ফারাক্কা জাংশন, 4 মালদা টাউন, 5 বারসই, 6 কিষানগঞ্জ এবং সর্বশেষ রাত্রি 10:50-এ নিউ জলপাইগুড়ি স্টেশন। শতাব্দী এক্সপ্রেস এই রাত্রে নিউ জলপাইগুড়ি আসার কারণে উত্তরবঙ্গ বা সিকিমের বিভিন্ন স্থানে ভ্রমণের উদ্দেশ্যে যে সমস্ত যাত্রীরা এই ট্রেনে আসেন, তাদের ক্ষেত্রে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদেরও হয়েছিল। এনজেপিতে জাস্ট ঢুকছে, মানে 10:50-এ টাইম আছে। তো এখন তো আপাতত যেটা দেখা যাচ্ছে 10:50-এই ট্রেনটা ঢুকিয়ে দেবে। হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ট্রেন পথের দূরত্ব হচ্ছে 564 কিলোমিটার, আর এই যাত্রাপথে মাঝখানে 6টা স্টেশনে হল্ট দেয়। তবে এই ট্রেনটা যেহেতু রাত্রে এনজেপিতে আসে, আমাদের মতো ট্যুরিস্টদের এটা কিন্তু একটা খুব অসুবিধের কারণ। এনজেপির এই স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়ি করে এখন শিলিগুড়ি চলে যাব, কারণ এখন রাত্রি 11:15। আজকের রাতটুকু আমরা শিলিগুড়িতে থাকব। কালকে সকালে শিলিগুড়ি থেকে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এই নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি এসে একটা হোটেলে নাইট স্টে করেছিলাম। পরের দিন সকালে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সিকিম, দার্জিলিং এবং আরও নানান জায়গার ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে অনেক পেয়ে যাবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।